পীর সাহেবের জান্নাতের খবর নাই, তোমার পীর সাহেবের জান্নাত দিব কথা যে একটা মনে পড়ছে নাকি কয়ে নিতাম রে। আগুন না পীর সাহেব আইসা এক এলাকাতে আগুন না, আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে তার গিয়ে ওই পীর সাহেবের আবার এজেন্ট থাকে, বুঝাইয়া হনাইয়া নিয়ে মুরিদ বানানোর লাগিয়া পীর সাহেবের আবার গাইডের লুক আছে। তো পিএস, আরে পিএস না দালাল, এবার সর্বে কয় না এ দালাল প্রকৃতির কিছু থাকে, এটা ঘুরে ঘুরে বুঝাই। আরে তুই ওখানে মুড়ি দিস তারে, আপনার ফিরসাব যে কি আগুন না ফিরসাব রে, এই ফিরসাব গেলে আর পাইতি না মুড়ি দিলাম। হ্যাঁ তো যাই তুলসির বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দৈরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন নাকি হ্যাঁ তারা রাগ করলে হুজুর তে কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে টেবিলে, কয়দিন ধরে মুড়ি দিত তে গিয়ে হাটে রাস্তা কয় ঘুরে লইছি হুজুর, কয়তে কি মুড়ি দিত চায় হেতে মাথা না, তারা কয় হ চা। তো ঠিক আছে এগুলো মুড়ি তো মুড়ি টুড়ি আসার সফরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না হলে যখন কয় আর আমরা তারা দল লোকও বেশি ওই যে কি ওই সফরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে, মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের হাতে দন লাগে। তো হ্যাঁতে 500 টিকা নোট আর ফকড়া বাংতিটে আছে, এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো, এবিডিরা কয়দিন ধরে জ্বর। তে ফকড়া হাত দিয়া ছোট নোটটা বিচারে, 500 টাকা নোট দিয়া লেলে তো ওষুধ আনবো করতে, তার আছে 2টা ফুজি, ছোট নোটটা বিচারে, এই বিচারতে 15 16টা এই এর ভিতরে আটকা দেবো, তুমি দিবা না আটকা বছর 500 টাকা নোট বাড়ি গেছে। দমকের লোক এতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টাকা নোট বাড়ি গেছে, কাপড়ে অন্তে সোহের সামনে আর কিনা করবো, পরে দিয়ে দিছে পরে বাড়ি আইয়া সেটা এতেন ধরছে, কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম, এখন যে 500 টাকা নোট দিয়া লাইলাম, আর চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন কাট করে দিব। কয় কিতা করবো, কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইক, বউয়ের লেগে আর ওষুধ নিছে না, বউয়ে কয় ওষুধ কারে কইও না, আগুন না ফির ফাইয়া হগলে লইয়া আবার নিয়ে মুড়িদ করাই নিছে, পকেটতে টান দিয়ে 500 টাকা নোট বাড়ি গেছে গা, হুজুরে আমরা লেগে একটা কিছু করবো, এটা কথা হইছে। বউ আছিল 2 সালা, বউয়ে কয় কিতা কইছে, আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, এরকম এটা তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা, বউয়ে কয়েকটা কাম করেনছেন, হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো, ওহন সানসেন গিয়া আপনার চিনে নি। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না, না বাবা চিনতাম পারছি। হুজুর চান না মনে কইরা, ওই যে কসকিচ্ছা না বাবা মনে করতাম পারছি না। দেখো টেহারা দিয়ালাম 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? টেহা 500 দিয়ালাম, আমার টেহা লাগতো, আমার মুড়িদ লাগতো, আপনি আমার কিছু করণ লাগতো না, আমার যাওয়া হইব, নিজেরটা নিজে করাম দেন, আমার টেহা দিয়ালাম। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য, কারাই বুঝাইব? এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়া লাগায়। আমি কুছ পরোয়া নেহি, তোমার গাও লাগাও, নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়া হয়, আমার কিছু আসে না, ঠিক কিনা কও? কথা শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম। আব্বা মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট বলবো, তোমার হেলে দি বুঝো বালা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট বর্ত না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আমি আপনার শত্রু না, মুস্তাক ফৈজি আরেকটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, হগিন্ডি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। শরম করে
চিন্তা করি খাইলে তো স্বার্থ না, জবাব তো দেওয়া লাগবে। ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক। ঠিক কিনা কও? মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও, লোকমান রে জিগায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে নবী হইতাম না। নূহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লায়াম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ।